আজ আবারও চলে এসেছি খুব সাদামাটা একটা লাঞ্চ থালি নিয়ে। প্রথমেই ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা, তারপরে রেখেছিলাম বিট গাজর ভাজা। এর মধ্যে একটু মটরশুঁটি পড়লে ব্যাপারটা কিন্তু আরও সুন্দর হতো। তারপরে ছিল লম্বা লম্বা করে আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা একটা ঝোল। আর শীতকালে সিজন চলছে, আর শেষ পাতে বাঙালির পাতে মাঝে মধ্যে একটু মিষ্টি মুখ হবে না, তাও আবার গুড়ের রসগোল্লা দিয়ে, সেটা কি করে হয়? তো তার জন্য একটা গুড়ের রসগোল্লাও ছিল। প্রথমেই বলি এই বিট গাজর ভাজাটার কথা। এটা কিন্তু শুধুমাত্র ওই নুন আর তেল হলুদ ছাড়া কিচ্ছু লাগে না। ধিমে আঁচে রান্না করতে হয়, আর ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর শেষে একটু চিনি দিয়ে নামাতে হয়। গরম ভাতে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তারপরে এই যে মাছের ঝোলটা দেখছো, এটা ওই মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই জিরে ফোড়নে আলু ভেজে নিতে হবে। তারপরে আদা, ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা, টমেটো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা মাছ, ধনে পাতা থাকলে দিতে পারো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই গরম ভাতের সঙ্গে এমন মাছের ঝোল থাকলে আর কিচ্ছু লাগে না। আর এই যে কাঁসার থালাটাতে যে কালো কালো দাগগুলো দেখছো না, এগুলো সম্ভবত জলের দাগ। এগুলো তোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওঠে না। দাম নিয়েছিল বেশ ভালোই, কিন্তু আমার মনে হয় কাঁসার কোয়ালিটিটাই হয়তো আমাকে খুব একটা ভালো দেয়নি। তোমাদেরও কি এমন এক্সপিরিয়েন্স আছে? থাকলে নিশ্চয়ই জানিও। আর আজকের লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটাও জানিও।